আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দর্শক, এমন একটা সংবাদ শোনা যাচ্ছে যে 21শে জুনের সূর্যগ্রহণের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নেবে করোনা ভাইরাস। দাবিটি উঠিয়েছে ভারতের একজন পারমাণবিক বিজ্ঞানী, ভূবিজ্ঞানী ডক্টর KL সুন্দর কৃষ্ণা। এই গবেষকের তথ্য মতে পৃথিবীতে করোনা ভাইরাসের প্রকট ছড়িয়েছিল 26 ডিসেম্বরের যে সূর্যগ্রহণ, সে সূর্যগ্রহণের মধ্য দিয়ে। যদিও আমরা যদি একটু ঘেঁটে দেখি তাহলে দেখব মূলত সূর্যগ্রহণটি হয়েছিল 26শে ডিসেম্বর। এই পৃথিবীতে করোনা ভাইরাস প্রথমে চীনের উহান শহরে 31শে ডিসেম্বর প্রথম রোগী শনাক্ত করা হয়, নিশ্চিত করা হয় যে ওনাকে করোনা আক্রান্ত করেছে বলে। এখন তিনি যে তথ্য দিলেন, আমরা অনেক মুসলিমরাও এই তথ্য শোনার পরে আমরা বিশ্বাস করে নিয়েছি। অনেকে মনে করছি হ্যাঁ, এটাই সত্য যে করোনা ভাইরাস উঠে যাবে সূর্যগ্রহণের মধ্য দিয়ে। আসলে এই তথ্যের সঙ্গে ইসলামের বক্তব্য কি, এটি নিয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলতে চাই। মূলত সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, একটিকে আরবিতে বলা হয় কুসুফ, আরেকটিকে বলা হয় খুসুফ। সূর্যগ্রহণ সেটি হচ্ছে চন্দ্র যখন পরিভ্রমণ করতে করতে ঠিক পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। এই সময়ে দর্শকদের চোখে কিছু সময়ের জন্য তখন সূর্যটিকে আর দেখা যায় না। আংশিক অথবা পুরোপুরি সূর্যটা বিলীন হয়ে যাওয়া, এই দৃশ্যটাকেই মূলত সোলার অ্যাপ্লিক অথবা এটাকেই বলা হয় কুসুফ বা সূর্যগ্রহণ। আবার পৃথিবী যখন পরিভ্রমণ করতে করতে সূর্য ও চাঁদের মাঝখানে চলে যায় কিছু সময়ের জন্যে, তখন চাঁদটা আর দেখা যায় না। আংশিক অথবা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়াকে খুসুফ বলা হয়, যেটিকে বাংলায় বলে চন্দ্রগ্রহণ। তো এই অ্যাপ্লিক্স যেটি এখন আমরা সচরাচর শুনছি যে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মধ্য দিয়ে আসলে কি করোনা ভাইরাস পৃথিবী থেকে চলে যাবে, এটিকে বলা হয় ইক্লিপস। এই ইক্লিপসের মধ্য দিয়ে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মধ্য দিয়ে আসলে কি করোনা ভাইরাস পৃথিবী থেকে বিদায় নেবে? এই ইক্লিপসের মধ্য দিয়ে, সোলার ইক্লিপস যেটি বলা হচ্ছে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণের মধ্য দিয়ে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করার আশা করা, এটি শরিয়তের দৃষ্টিতে আপনাকে শিরকের দিকে নিয়ে যাবে। আপনি চন্দ্র ও সূর্যের ভরসা করলেন, এই চন্দ্র এবং সূর্যের ভরসা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একবার যখন চন্দ্রগ্রহণ হলো এবং সূর্যগ্রহণের ঘটনাও হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন সূর্যগ্রহণের ঘটনা ঘটল, ইদা কাসাফাতিশ শামস ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা মাতা ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের দিন যখন সূর্যগ্রহণ হলো, ফাকাল আন-নাস কাসাফাতিশ শামসু লিমাউতি ইব্রাহিম। লোকেরা তখন বলতেছিল যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যগ্রহণ ঘটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইন্না শামসা ওয়াল কামার লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। সূর্যগ্রহণ
চন্দ্রগ্রহণ কোনো মানুষের মৃত্যুতে অথবা কোনো মানুষের জন্মগ্রহণে এই ধরনের ঘটনা ঘটে না, বরং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়ে থাকে। ফাইযা রাআইতুম ফাসাল্লু ওয়াদউল্লাহ, যখনই তোমরা দেখবে যে সূর্যগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণের সময়ে আল্লাহ পাককে তোমরা বেশি করে ডাকো এবং সালাত আদায় করো। এবং লম্বা সময় নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, খুব লম্বা সময় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, খুব লম্বা সময় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন, রুকু থেকে উঠে দাঁড়ালেন, সাজদা অবনত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নামাজের ভিতরে যে প্রত্যেকটা কাজ রয়েছে, প্রতিটি কাজে এত বেশি সময় দিয়েছেন, অন্য কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সময় দেননি। এটি এই কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৌরজগতে এই জগৎটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজানোর ক্ষেত্রে বিশাল বিশাল গ্রহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজস্ব পরিমণ্ডলে আল্লাহ তাআলা পরিভ্রমণ করাচ্ছেন। কোনো একটি সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের সময়ে যদি বেল্ট থেকে কোনো একটা পাথর বিচ্ছুরিত হয়, এতে করে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, ধ্বংস হতে পারে পৃথিবীর অস্তিত্ব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক্লিপসগুলোর সময়ে, কুসুফের সময়ে, সূর্যগ্রহণের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভয় পেতেন, আল্লাহকে ভীত সন্ত্রস্ত হয়ে ডাকতেন। এই বিশ্বাস থেকে বের হয়ে আমরা যদি এখন নতুন কোনো থিওরিকে সামনে নিয়ে আসি, আমরা যদি ডক্টর কে.এল. সুন্দর কৃষ্ণার যে তথ্য, এই তথ্য যদি আমরা সামনে নিয়ে মনে করি যে সূর্যগ্রহণের মধ্য দিয়ে করোনা ভাইরাস চলে যাবে, এটা মুমিন হিসেবে আমাদের কাজ হতে পারে না। কারণ চন্দ্রের ইবাদত করা, চন্দ্রকে কোনো কিছু মনে করা, এটি মুমিনের কাজ নয়। সূর্যকে কোনো কিছু দেওয়ার অথবা দাতা মনে করা, এটি আমাদের শরীয়তের পরিপন্থী। এজন্য অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সূর্যগ্রহণের মধ্য দিয়ে অবশ্যই পৃথিবী থেকে করোনা ভাইরাস বিতাড়িত হবে না। করোনা ভাইরাস থেকে যদি মুক্তি পেতে হয়, আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে। জাহিলিয়াতের যুগেও এমন নানা ধরনের কুসংস্কার আচ্ছন্ন মানুষ ছিল, যারা মনে করত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মধ্য দিয়ে অনেক বালা মুসিবত নেমে আসে, যারা মনে করত চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মধ্য দিয়ে নানা ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও কিন্তু আমাদের দেশে মা বোনরা যখন গর্ভবতী থাকে, ঠিক সেই সময়ে সূর্যগ্রহণের সময়ে মা বোনরা মাছ কাটাকাটি করে না, ঘর ঝাড়ু দেয় না, অনেক কাজকর্ম থেকে নিজেদেরকে ঘুটিয়ে রাখে, সেলাই করে না। তাদের মনের ধারণা হচ্ছে সেলাই করলে পেটের সন্তানের মধ্যে এটার প্রভাব বিস্তার করবে, মাছ কাটলে সন্তানের কোনো অংশ কাটা হতে পারে, হাঁটাহাঁটি করলে সন্তান বিকলাঙ্গ হতে পারে। এজন্য একজন মহিলা গর্ভবতী অবস্থায় সূর্যগ্রহণের সময় সোজা হয়ে শুয়ে থাকে। একজন মহিলা গর্ভবতী অবস্থায় সোজা হয়ে শুয়ে থাকা, এটি তার জন্য অনেক বেশি কঠিন। কিন্তু কুসংস্কার আচ্ছন্ন হওয়ার কারণে, তিয়ারা বলা হয়েছে ইসলাম এটিকে, এই কুসংস্কার আচ্ছন্ন হওয়ার কারণে আমরা কুসংস্কার আচ্ছন্ন হয়ে আমরা এই কাজগুলো করি। এটা সংস্কার হবে তখন, ফাসল্লু, রসুল আমাদেরকে শিখিয়েছেন তোমরা নামাজ পড়ো, আর নামাজ পড়ার পাশাপাশি ওয়াদউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকো। সুতরাং এই সময়টা আমাদেরকে বলে দিচ্ছে আমাদেরকে সালাত আদায় করতে হবে, আল্লাহ পাকের কাছে ডাকতে হবে এবং মনে রাখতে হবে এই পরিবর্তন আমাদেরকে, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই পৃথিবীতে একদিন কিয়ামত ঘটবে, পৃথিবীটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, অমানিসার ঘোর অন্ধকার কাটবে না। সুতরাং কিয়ামতের প্রস্তুতি যারা গ্রহণ করতে চাই, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামা ইস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই গ্রহণ করি নাই।
অধিক পরিমাণ ইবাদত করতে পারি নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। এটি হচ্ছে কিয়ামতের প্রলয়ঙ্কারী আযাব থেকে বাঁচার জন্য অস্ত্র। এই অস্ত্র যদি আমাদের সাথে থাকে, এই সম্পদ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহকে যদি ভালোবাসতে পারি, রসুলকে যদি ভালোবাসতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদমুক্ত করবেন। কিয়ামতের ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী আযাব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের প্রলয়ঙ্কারী আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে হেফাজত করুক এবং ঈমানকে হেফাজত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াতে তয়্যিবা দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।